আল্লাহকে ধরে আছি, মূল ধরে আছি। কি ধরে আছি? কি ধরে আছি? মূল ধরে আছি। এটা নতুন নয়, এটা শুরু থেকে নবীরা ধরে রেখেছিলেন, আম্বিয়া কিরাম ধরে রেখেছিলেন, মুমিনেরা ধরে রেখেছিলেন, মুত্তাকিরা ধরে রেখেছিলেন। আমরা যারা আছি জীবন বাজি রেখে ধরে রাখবো। কিয়ামত পর্যন্ত একটি দল আল্লাহকে মূল ধরে রাখবে, তারা মৌলবাদী। মৌলবাদী জিন্দাবাদ। আপনি যদি দূর থেকে বলেন আর কাছে থেকেই বলেন, মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে, সর্বনাশ। মৌলবাদীদের উত্থান ঠেকাবেন, তারই মুসলমানের বিপক্ষে আন্দোলন করবে। সব মুসলমান তো আল্লাহকে মূল ধরেছে, কোরআনকে মূল ধরেছে, ইসলামকে মূল ধরেছে। মৌলবাদীকে ঠেকাতে আসবে না। মৌলবাদীদেরকে ঠেকাতে যারাই চেষ্টা করেছে, যুগে যুগে তারা লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে, পিষ্ট হয়েছে, তারা ধ্বংস হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله. খুশি না মন খারাপ আছে? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কোরআনের কাছাকাছি হওয়ার তৌফিক দিয়েছে। দুনিয়া এক সময় অন্ধকার হয়ে যাবে, তার মানে দুনিয়ায় আলো থাকবে, আমাদের চোখে আলো থাকবে না, আলো নিভে যাবে। আলো নিভে গেলে আমরা দুনিয়ার কিছুই ভোগ করতে পারবো না। সেদিন আসছে না নাই? আসছে না নাই? আসছে। সকল ক্ষমতার মালিক আল্লাহ। সব মানুষ এক দলে কিভাবে আসলে? সকল ক্ষমতার মালিক জনগণ। জানেন কিনা? জানেন? সকল ক্ষমতার মালিক আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক জনগণ। এটা কুফরি কথা। কি কথা? ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। সকল ক্ষমতার উৎস জনগণ। এটা রাজনৈতিক প্রপাগান্ডা, এটা রাজনৈতিক গুনাহ, রাজনৈতিক কবিরা গুনাহ। এ থেকে বেরিয়ে আসতে হবে। সকল ক্ষমতার মালিক কে? কে সকল ক্ষমতার মালিক? এটা জনগণকে পাম দিয়ে সে ক্ষমতায় যেতে চায়, যে আপনারাই সব, আপনারা আমার খালু, আপনারা আমার চাচা, আপনারা আমার জ্যাঠা, আপনারা আমার ভাই, আপনি আমার অমুক, আপনি আমার তমুক, আপনারাই ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক। তার মানে এই স্লোগান আর কোনোদিন শুনতে চাই না। যারা শুনতে চায় না তারা শুনবে। এই স্লোগান আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই সকল ক্ষমতার মালিক আল্লাহ। হুয়াল আউয়াল, তিনি প্রথম থেকে আছে। বলুন আল্লাহু আকবার। ওয়াল আখির, তিনি শেষেও থাকবেন।
ওয়াজ-যাহির তিনি প্রকাশ্যে আছেন, ওয়াল বাতিন তিনি সব সময় গোপনেও থাকেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উপরে তার ক্ষমতা, তিনি কে? আমি এ বয়ান আগে করিনি, পরে করলাম, আয়াতটা পরে বললাম। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? কে মালিক? জি। আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আওয়ামী লীগ করতে পারেন, অধিকার আছে না নেই? আছে। পল্লীবন্ধু লাঙ্গলের মালিক এরশাদের দল করে যদি তার আদর্শ বাস্তবায়নের চেষ্টার লড়াই করতে পারেন, আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করতে পারেন, আমিও আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানিয়ে মওত পর্যন্ত কোরআনে আন্দোলন করতে পারি, এই অধিকার আমার আছে না? না আছে। কোরআন আগে না বঙ্গবন্ধু আগে? কোরআন আগে না জিয়াউর রহমান আগে? কোরআন আগে না কার্ল মার্কস আগে? কোরআন আগে না এই মানুষ আগে? আগে কোরআন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হলো মূল। কোরআন কি? মূল। কোরআন হলো মূল, রাসূল হলেন মূল, আল্লাহ হলেন মূল। নাকি আল্লাহর আগেও কেউ আছে? আসেনি? আদম আলাইহিস সালাম আল্লাহর আগে? নবীরা, রাসূলেরা, ওলিয়া উলিয়া কেউ নয়। আগে কে? আল্লাহ। তাদের পরাজয় নিশ্চিত। এজন্য মৌলবাদী জিন্দাবাদ। মৌলবাদী কি শরম লাগেনি? মৌলবাদী, 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 কোরআনবাদী, আল্লাহপন্থী জিন্দাবাদ। কথাকে বুঝতে হবে। আমরা একটা ধরে আছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর জমিনে 1 ইঞ্চি জায়গাও যেখানে আছে সেই জায়গায় আল্লাহর আধিপত্য আছে না? না আছে। আছে। তাহলে আল্লাহর কোরআনের বিধান সেই জায়গায় চাই, কোরআনের বিধান সেই জায়গায় চাই। এ কথা ঈমানদার। এ কথা অস্বীকার করলে ওই জায়গায় তো আরেকজনকে বসাতে হবে। হয় চাচাকে বসাতে হবে, নয় মামাকে বসাতে হবে, নয় পছন্দের নেতাকে বসাতে হবে। যদি বসান তাহলে আল্লাহর এই ক্ষমতার মধ্যে 2 জনকে বানিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন এটা শিরক হয়ে যাবে, এই শিরকের গুনাহ মাফ হবে না। এই শিরকের গুনাহ মাফ হবে না, শিরকের গুনাহ মাফ হবে না। সারা পৃথিবীতে যত ধর্ম, শান্তির ধর্মের নাম কি? আওয়াজ দেন। শান্তির ধর্মের নাম কি? ইসলাম। কেউ যদি বলে পৃথিবীতে একমাত্র একটা ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, আর যদি সে বাংলাদেশি হয়, সে কি বৌদ্ধ না মুসলমান? বলেন। কেউ যদি বলে আর বাংলাদেশি হয় যে একমাত্র ধর্ম আছে বৌদ্ধ ধর্ম, এই ধর্ম দিয়া দেশে দুনিয়ায় শান্তি আসতে পারে, এই বৌদ্ধ ধর্মের আমরা কল্যাণ কামনা করি, অগ্রগতি উন্নতি কামনা করি, তাহলে এটা যদি কেউ বলে তাহলে সে বৌদ্ধ না মুসলমান? আপনি দেখে শুনে মুসলমান হলে হঠাৎ করে আমরা যদি জানতে পারি যে আপনি মনে করেন বৌদ্ধ ধর্মেই শান্তি, তাহলে ইসলামে কি অশান্তি? হ্যাঁ, ইসলামে তো অশান্তি দেখবেনই, কারণ ইসলামে যে কোরআন আছে, ইসলামে যে আইন আছে, সংবিধান আছে, আইন আর কোরআনের এই সংবিধান, আল্লাহ রসুলের দেওয়া কোরআন হাদিসের যে বিধিবিধান, নিয়ম নীতি, এটাকে শরিয়া বলা হয়। কি বলা হয়? এটাকে কি বলা হয়? শরিয়াত শুনেন নাই? এটাকে শরিয়া বলা হয়। শরিয়া আইনে বিশ্বাস করাই হলো কালিমায় বিশ্বাস করা। শরিয়া আইন অস্বীকার করলে কালিমাকে অস্বীকার করা হয়, কোরআনকে অস্বীকার করা হয়, আল্লাহর আইনকে অস্বীকার করা হয়। আল্লাহর আইন কোরআন অস্বীকার করলে আর যেই থাকুক, স্বাস্থ্যটাও ভালো আছে, চেহারাও ভালো আছে, উঁচা লম্বায়ও আছে, পাশেও আছে, মোটাও আছে, টাকা পয়সাও আছে, ক্ষমতাও আছে, ইমানটুকু থাকবে না।
আর সব থাকবে, ইমানটুকু থাকবে না যদি সে বলে শরীয়ত আইনে আমরা বিশ্বাস করি না। শরীয়ত আইন, এই আইনকে শরীয়ত আইন বলা হয়। এই আইনের নাম কি? এই আইনের নাম কি? সারা পৃথিবীতে এই ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ দেখবে আল্লাহর এই কোরআনের আইনকে, আল্লাহ রাসূলের প্রতি প্রেরিত ইসলামকে শরীয়ত আইন বলা হয়। কেউ যদি বলে শরীয়ত আইন আমরা বিশ্বাস করি না, তাহলে নাতিপুতি শুদ্ধা যারা এই বিশ্বের বিশ্বাসী তারা আত্মাই থাকুক, মুসলমান থাকার অধিকার না। শরীয়ত আইন সরিয়ে দিয়ে কোন আইন আনবেন? সেই আইন যদি আপনি পছন্দ করেন, তাহলে এই শরীয়ত আইন দিয়ে যদি নামাজ রোজা চালান, তাহলে দুই জায়গায় দুইজনকে বসালেন, এক জায়গায় ঠাকুর আর এক জায়গায় আল্লাহ। তাহলে শিরক হবে না তাওহীদ হবে? শিরক হবে না তাওহীদ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যারা এই শিরক করবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। সূরার নাম নিসা। সূরার নাম কি? নিসা। 48 নম্বর আয়াত। 45 বললাম? 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। এটা তার ইচ্ছা, যে কোনো সময় গুনাহ মাফ করে দিবেন। তবে শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ মাফ করবেন না। আমি উদাহরণ আগেও দিয়েছি, লাউ গাছের তলায় রাতের বেলায় কেউ যদি গুট গুট করে, আর স্ত্রী যদি বলে দেখার দরকার নাই, দেখার দরকার নাই, তাহলে যেমন স্বামী মন খারাপ করবে। পরের দিনে আসছে, চোখের সামনে ধরা পড়েছে, স্ত্রী বলছে থাক, পরের বারের মানুষ, কিছু বলার দরকার নেই, ছেড়ে দাও। তা আমি থাকতেই যদি লাউ গাছের তলায় অন্যবারের পুরো গুটগুট করে, তাহলে আমি না থাকলে যেন কি হয়, ঠিক না? এটা যেমন স্বামী পছন্দ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই হৃদয়ে কারো কথা লালন করা হোক, কারো আদর্শ লালন করা হোক, আমার আল্লাহ পছন্দ করেন একমাত্র ইলাহ মানবে আল্লাহকে, আর চলবে রাসূলের মতে। এটাই আল্লাহর পছন্দ। আল্লাহ চান না শিরক বসাতে, চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা লিমান ইয়াশা ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করলো, এমন একটি অপরাধ করলো, কে বলছেন? 48 নম্বর আয়াত সূরা নিসা। যে ব্যক্তি শিরক করলো, এমন একটি অপরাধ করলো, যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ। অন্য আয়াতে সূরা লুকমানের ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ও সন্তান শোনো, শোনো, হে ও আমার ছেলে শোনো, শিরক করবে না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, এটা আল্লাহ পছন্দ করেন না। জালিমের যখন জুলুম করে তখন জালিম বলা হয়। আল্লাহ নিজে বলছেন, এ জুলুম মানুষের উপরে করা যায়, পাক পাখালি পশু পাখির উপরে করা যায়, জীব জন্তুর উপরে করা যায়, এ জুলুম আল্লাহর উপরেও করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার সাথে জুলুম করা, এটা আমি কখনো ক্ষমা করব না। আল্লাহর অধিকারকে খর্ব করা। আপনি মুখে বললেন সকল ক্ষমতার উৎস আল্লাহ, এরপরে কিভাবে বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কিছু মানা যায়? কিভাবে বললেন? কিভাবে বললেন? ভেবে দেখেন, আপনার কবরে আপনি যাবেন, আপনাকে মন্দ বলা, আপনাকে হাইলাইট করা, আপনাকে উঁচু করা, নিচু করা কোন সামান নাই। হাতে ধরি, পায়ে ধরি, বুঝিয়ে বলার চেষ্টা করি যে আপনি যেন চোখে যখন বাতি থাকবে না, দুনিয়া যখন সামনে থাকবে না,
নেতা থাকবে না, নেত্রী থাকবে না, টাকা পয়সা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, ধন সম্পদ থাকবে না, আপনার ক্ষুদ্র জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন কি অবস্থা হবে? তখনই অবস্থা হবে মুমূর্ষ ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ يتوفاهم الملائكة ظالمي أنفسهم জালিমের দরজায় যখন মওতের ফেরেশতা হাজির হয়ে যাবে, সাথে সাথে জালিম বলে উঠবে, এত শাস্তি নিয়ে আমার দরজায় কেন তুমি আসছো? আমি তো ফালকাউস সালামা মা কুননা নামালু মিন সু, আমি তো এই অপরাধ করি নাই যে অপরাধ আমার জন্য নিয়ে আসছো, যে শাস্তি আমার জন্য নিয়ে আসছো। ফেরেশতারা বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, তুমি যা যা করেছো আল্লাহর কাছে কোনো অজানা নাই। যেহেতু আমি হুজুরকে আপনি পাবেন না, তা আমার মত আর আমার আদর্শ ধরার প্রয়োজন নেই, আপনি পাবেন আল্লাহকে। এই জন্য আল্লাহ তাআলার বিধানগুলো জেনে মানার চেষ্টা করতে হবে। যেভাবেই হোক জেনে নিন, যেভাবেই হোক মেনে নিন। বাকি জীবন আল্লাহ তাআলা ভালো রাখেন, পরকালীন জীবন শান্তি দান করেন। আমিন। আমার বন্ধুরা, একটু রোজ করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা নিসা 48 নম্বর আয়াত থেকে বলছিলাম। এখন আমি চলে আসছি সূরা মায়েদা। সূরা মায়েদা 5 নম্বর সূরা। এই সূরার পাশের এই সূরা, পাশাপাশি সূরা। এই সূরার 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। বনি ইসরাইল থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, পাকাপোক্ত ওয়াদা, যে আমি একমাত্র রব, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার সাথে শিরক করবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনা আলাইহিম রাসূলান, যখনই একজন নবী পাঠালাম, যখনই একজন রাসূল পাঠালাম। বনি ইসরাইলের কথা বলা হয়েছে। আমাদের জন্য আল্লাহ তাআলা একজন রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? রাসূল পাঠিয়েছেন না? নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো সে আল্লাহরই বিরুদ্ধাচরণ করলো। তাহলে আল্লাহর রাস্তে অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির সাল থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত জীবনীটা আগে পড়েন, এরপরে রাজনৈতিক ময়দানে নামেন। আপনাকে আল্লাহ রাসূল যা শেখান তাই করে। যদি আপনারটা অনুমোদিত হয়, যদি আপনারটা ট্যাক্স আর ভ্যাট মুক্ত হয়, আপনার যদি ঝামেলা মুক্ত হয়, অ্যালার্জি মুক্ত হয়, আপনি আমাকে খবর দিয়ে দিন, আমি আপনারটা করব। আর যদি আপনারটা ঝামেলাপূর্ণ হয়, আপনার যদি সন্দেহপূর্ণ হয়, আপনার যদি বিপজ্জনক হয়, এই জীবনটা লাইফটা কারো পিছনে নষ্ট করতে চাই না, কেবলমাত্র আল্লাহ রাসূলের পথে চলতে চাই। কারা কারা রাজি আছে? ও মুমিনেরা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগে বুঝার চেষ্টা করতে হবে। বনি ইসরাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন আর রাসূল পাঠালেন। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, যত রাসূল এসেছে সবাই এমন বিধান, এমন সংবিধান নিয়ে আসছে যা জাতির লোকদের কারো না কারো কোনো না কোনো বিপক্ষে যায়। জাতির লোকদের কোনো না কোনো বিপক্ষে যায়। আচ্ছা বলেন, যখন মানুষ পথ হারিয়ে যায় তখনই রাসূল পাঠান, তাহলে পথ হারা মানুষের তো রাসূল আসলে একটু উল্টা হবেই, নাকি হবে না? হবে কি হবে না? হবে, একটু উল্টা হবে, একটু উল্টা হবে। কারো চোখ বাঁকা, কারো মাথা বাঁকা, কারো কান বাঁকা, কারো শোনা বাঁকা, কারো বোঝা বাঁকা, কারো চলা বাঁকা, আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, কুল্লামা জাআহুম রুসুলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, এমন কোন রাসূল আসেন নাই যাদের সাথে তাদের বিরোধিতা হয় নাই, কোনো না কোনো ব্যাপারে তারা বিরোধিতা করেছে, এখনো করবে। এই রাসূলের কিতাব, আল্লাহর পাঠানো কিতাব, শেষ নবীর প্রতি কিতাব কোরআন আল কারীম, এটাও দেখবেন কোনো না কোনো দল, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো মানুষ, কোনো না কোনো বাড়ি, কোনো না কোনো চরিত্রের বিপক্ষে আছে না নাই? আছে না নাই? তাহলে এই কোরআন পাল্টাবো না চরিত্র পাল্টাবো? বলেন, কোরআন পাল্টাবো না চরিত্র পাল্টাবো? কোরআন পাল্টানো যাবে না, কোরআন পাল্টাতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআন পাল্টানোর অধিকার আর শক্তি কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত তোমরা হামকি দমকি দিতে পারবা, কোরআন পাল্টাতে পারবা না। পাল্টাতে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের কোনো বিধান তুমি পাল্টাতে যেও না, পাল্টাতে পারবে না, বরং মানুষ তোমরাই পাল্টিয়ে কোরআনমুখী হয়ে যাও। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, সেটা সেই অবস্থা, কারণ না কারো বিপক্ষে চলে গেলাম, বিপক্ষে চলে যাওয়ার পরে ফারিকাম কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। একদল লোকেরা নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করলো, আর একদল লোকেরা বলল মিথ্যাবাদী বলে থামানো যাবে না, বরং তাকে সমূলে নির্মূল করার জন্য তাকে হত্যা করে দাও। আল্লাহ বলছে নবীদেরকে হত্যা করতে পর্যন্ত করেছে, বড় স্বার্থে আঘাত লাগার কারণে নবীকে হত্যা করেছে। আয়াত পাঠিয়েছেন কে? অপছন্দ মানুষের। এই মানুষের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে, দুটো বয়ান, আর কোনো বয়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে উড়িয়ে দিয়েছে আমার বয়ানকে, আমার কিতাবকে, আমার রসুলকে। এরপরে আরো যারা শক্ত অবস্থানে ছিল, তারা আমার রসুলকে ফারিকান ইয়াকতুলুন, তারা রসুলদেরকে হত্যা পর্যন্ত করেছে। নাউযুবিল্লাহ। এখন যারা কোরআন বলবে, কোরআন যারা বলবে, কোরআনের বিপক্ষে লোক আছে না নাই? বেশি না কম? বহু বড় বড় শক্তি রয়েছে সারা পৃথিবীতে। ঈমান আনে নাই একদল, ঈমান এনেছে ধর্ম ব্যবসায়ী একদল। তার মানে প্রয়োজনে ধর্মটা ব্যবহার করবে, প্রয়োজনে ধর্ম ব্যবহার করবে, তারা হলো ধর্ম ব্যবসায়ী। আর সব সময় আল্লাহর জন্য ধর্ম গ্রহণ করবে, রসুলের জন্য করবে, পরকালের জন্য করবে, দুনিয়ার জন্য ধর্ম গ্রহণ করবে। যদি মউত এসে যায়, ধর্ম থেকে দূরে সরে যাবে না, কখনো চেহারা পাল্টাবে না, কখনো সুরাত পাল্টাবে না, কখনো পালিয়ে যাবে না। তারা ধর্ম ব্যবসায়ী না, তারা ধার্মিক। ধর্ম ব্যবসায়ী হলো তারা, যারা চেহারা ছড়াতে, আমল আখলাকে, আচার আচরণে, তাদের বক্তব্যে, তাদের নীতি নৈতিকতায় ধর্ম না। প্রয়োজনে খালুর সাথে দেখা করতে, হুজুরের সাথে দেখা করতে গিয়া টুপি গায়ে মাথায় দেওয়া, এটা হলো ধর্ম ব্যবসায়ী। কারণ টুপিওয়ালাকে খুশি করতে টুপি মাথায় দিতে হবে, ঠিক না? এই জন্য ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে গালি দিবেন না। আমরা ধর্ম ব্যবসায়ী না, বরং আমরা ধার্মিক। আমরা কি? আমরা কি ধার্মিক। ধর্মকে আমরা ধারণ করেছি মউত পর্যন্ত। এই দোয়াটা আপনারা করেন, হুজুর দোয়া করিয়েন। কি দোয়া করবো বলেন? না, এখন আর আশা নাই, আল্লাহ মৃত্যু দিলে যেন ঈমানের সাথে দেয়। বলে কি বলি না? বলে কি বলি না? তার মানে মৃত্যু পর্যন্ত আপনি ঈমানের সাথে থাকতে চান। ঈমান নতুন না পুরান? পুরান। সেই পুরানা দিনের কথা। তার মানে মূল ধরে আছেন আপনি, মৌলবাদী। মূল ধরে আছেন আপনি, সেই মৌলবাদী। আপনি কখনো ছেড়ে যেতে চান না যে কোরআনের সাথে থাকতে চাই, হাদিসের সাথে থাকতে চাই, ইসলামের সাথে থাকতে চাই, ঈমানের সাথে থাকতে চাই, এমনকি ঈমান নিয়ে মরতে চাই। বলুন আমিন। আজ কথা হলো, যতদিন বেঁচে থাকবো কোরআন নিয়ে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআন ধারণ করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো মউত হয়ে যাবে কোরআন নিয়েই মরতে চাই। চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরিত্রের বিপক্ষে আয়াত আছে না নাই? আছে না নাই? আয়াত পাল্টাবে না চরিত্র পাল্টাবে? আবার কথা বলতে হবে, আয়াত পাল্টাবে না চরিত্র পাল্টাবে? কোরআনের বিপক্ষে দল আছে না নাই? দল ছেড়ে কোরআনের পক্ষে আসবে নাকি কোরআন ওই দলের মতো আবার আসবে? কোরআন ওই দলের মতো আসবে মিলাই আবার কোরআন আসবে না, বরং ওই দলটা ছেড়ে দিয়া কোরআনের ছায়া আশ্রয় নিতে হবে। বলুন আমিন, আমিন। আল্লাহ আমার জীবনকে কবুল করেন। এ কথা আমি বলতে চাই না, আল্লাহ শপথ করাছেন, ইন্না সালাতি, বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আজকে থেকে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত কেবলমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বলুন আমিন। এ কথা কে পড়াইলেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَسَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَسَمُّوا كَثِيرٌ مِّنْهُمْ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ। আল্লাহু আকবার। কোরআন কারীমের সূরা আল মায়েদা, এখানে আয়াত হলো ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবীদেরকে হত্যা করার পরে, শুনছেন আগের আয়াত, নবীদেরকে হত্যা করার পরে, নবীদেরকে মিথ্যাবাদী বলার পরে একটু অনুশোচনা আসলো না? কে বলছেন? অহাসিবু, তারা ধারণা করে নিল, হিসাব করে নিল। অহাসিবু, তারা হিসাব করে নিল, আল্লাহ তাকুনা ফিতনা। আমরা তো বড় দল, হুজুরদের সব যদি মাইরা দেই, রাজাকার বলে দেই, মৌলবাদী বলে দেই, উগ্রপন্থী বলে দেই, বাজে লোক বলে দেই, মূর্খ বলে দেই, তাতে তেমন অসুবিধা হবে না। কারণ দল আমরা বড়, সংখ্যা আমরা বেশি, শক্তি আমার বেশি, আমি বড় চাচা, ছোট ভাতিজারা কিছুই করতে পারবে। আল্লাহ বলছেন, ওয়াহাসিবু আল্লাহ তাকুনু ফিতনা। তারা এইরকম ধারণা করে বসে আছে, না কোনো অসুবিধা হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দিলে কে ঠেকায়? কি বলেন, মারার জন্য আসছিল কিনা? মারার জন্য আসছিল কিনা? না, কোনো অসুবিধা হবে না। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য আসছে, মুসা আলাইহিস সালামকে মারার জন্য আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমদেরকে মারার জন্য আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের চিন্তা, ওদের চেতনা, ওদের বিশ্বাস, ওদের হিসাব মিলিয়ে দিয়েছে, না কোনো অসুবিধা হবে না। আমরা 10 ভাই আছি, মিলে একটা কাজ করলে আমাদের প্রতিবাদ করার কেউ থাকবে না। এরকম সমাজ আর দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামুরা অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। ওয়াসাম্মুরা বোবা হয়ে গেল। ওয়াসাম্মুরা বয়রা হয়ে গেল, বধির হয়ে গেল। তার মানে আল্লাহর কোরআন তারা চোখে দেখে না, আল্লাহর দ্বীন তারা চোখে দেখে না। শিরক করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে, জুলুম অত্যাচার করতে করতে, বাতিলের পিছে হাঁটতে হাঁটতে ওদের চোখ অন্ধ হয়ে গেল আর কান বধির হয়ে গেল। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, যুগে যুগে এইরকম লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। সুম্মা আমু, আবারও তারা অন্ধ হয়ে গেল, ওয়াসাম্মু, আবারও বধির হয়ে গেল। কাসীরুম মিনহুম, তাদের মধ্যে অনেকেই অনেকে এইরকম হয়েছে, অন্যায় করে করে অন্যায়ের চূড়ান্ত পৌঁছেছে। আল্লাহ বলছেন, যা এবার ছাড় দিলাম, যা। এরকম ছাড় আল্লাহ দেন না? আল্লাহ ধ্বংস করে দেন নাই, একটু দূরে সরাইছেন, জীবনটা কোণঠাসা করে দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে যারা জীবন যাপন ফিরিয়ে নিবে, আমি তাদেরকে সংকুচিত জীবন দিয়ে দিব। এই ঘরের বাইরে যাইতে পারবেন না,
এই এরিয়ার বাইরে যাইতে পারবেন না, এই এলাকার বাইরে যেতে পারবেন না, এই রাষ্ট্রের বাইরে যেতে পারবেন না, ছেলেদের সাথে কথা বলতে পারবেন না, মেয়েদের সাথে দেখা করতে পারবেন না, স্ত্রীকে সাথে নিতে পারবেন না, মাকে সাথে নিতে পারবেন না। জীবনটা সংকুচিত করে দেওয়া হবে। যতদিন বেঁচে থাকো দুনিয়ায় জীবন সংকুচিত। ও অন্ধের বাচ্চা, অন্ধেরা, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াহশুরু আমা, কিয়ামতের ময়দানে উঠবে তারা অন্ধ হয়ে। কি হয়ে? ক্বালা রাব্বি, তারা বলবে হে আল্লাহ। সূরা তাহার আয়াত, হে আল্লাহ, অকদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল। বলে এই চোখ তো ছিল, এই চোখ দিয়ে তো কোরআন দেখো না, এই চোখ দিয়ে তো আলেমকে ভালোবাসো না, ইসলামকে পছন্দ করো না, এ চোখ দিয়ে তো আল্লাহ রসুলের বিধানকে পছন্দ করে, এ চোখ দিয়ে নাটক নভেল কত কিছু শিখেছো। রসুলের মাত্র 23 বছরের জীবনটা, মক্কায় 13 বছর আর মদিনায় 10টি বছর, 13 বছরের জীবনীটা তুমি পড়ো নাই। তোমার নেতার জীবনী পড়ে ভয়ের আলমারি বোঝাই করেছো, তা দিয়ে আমার নেতার পছন্দ করো নাই। আমার সেই বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবীর জীবনী পড়ো নাই। তোমাকে তো অন্ধ করেই উঠাবো। মুমিন, আমার মুমিন ভাইরা, সময় বেশি নাই, হয়তো এই বক্তব্য আমার শেষ বক্তব্য হতে পারে, কি পারে না? হতে পারে আমার বক্তব্য চলতে থাকবে, আপনার জীবনের শেষ বক্তব্য হতে পারে কিনা। এই জন্য জাতির লোকেরা, বাংলাদেশের জনগণেরা, সকল ধর্ম বর্ণ, সকল দলমত মিলে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায়, শরিয়ার বিধান কায়েম করতে চাই। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করেন। শরিয়া মানে কোরআন, শরিয়া মানে হাদিস, শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে আল্লাহর দেওয়া হুকুম আহকাম। এবার বুঝছেন তো? শরিয়া মানে আল্লাহর দেওয়া হুকুম আহকাম, আল্লাহর দেওয়া বিধান। এটা অস্বীকার করলে কি হবে আপনি তো নিজেই বুঝতে পারতেছেন। আর যাই থাকেন, মোটা থাকেন, লম্বা থাকেন, হাজি থাকেন, গাজী থাকেন, মিষ্টি পছন্দ করেন আর ঝাল পছন্দ করেন, ইমানটুকু থাকবে, সব থাকবে, পেট ভরা মাথা ভরা সব থাকবে। শরিয়াকে বিশ্বাস যদি না করেন, শরিয়াকে বিশ্বাস না করেন, তাহলে ইমানটা থাকবে না। যেরকম নামাজ, নামাজ না পড়লে সে অমুসলমান হয়ে যাবে না, নামাজ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অস্বীকার করার পরে আবার শুরু করবে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। নামাজ ছুটে গেলে আবার শুরু করবে, ছেড়ে দিলে আবার শুরু করবে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু অস্বীকার করলে আবার যে আপনি ফিরে আসবেন, এই ফিরে আসার জন্য আপনাকে কালিমা পড়তে হবে, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কারো কাছে গিয়ে অথবা আল্লাহর কাছে ধর্ণা ধরে বলতে হবে, আল্লাহ, আমার মাথার মধ্যে তো এসেছিল জাকাত দিয়ে কি হয়। সর্বনাশ, জাকাত দিয়ে কি হয় আপনার বুঝার আগে বুঝতে হবে জাকাত হুকুম দিয়েছেন কে? জাকাতের হুকুম দিয়েছেন কে? আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহ ক্ষমতার অধিকারী, এখানে আল্লাহর বিধান কায়েম করার জন্য হুকুম দিয়েছেন কে? তাহলে নবীদেরকে হত্যা করা আর তাদেরকে মিথ্যাবাদী, তাদেরকে হেয় করা, তাদের বিরুদ্ধে গালমন্দ করা, তাদের বিরুদ্ধে এইটা সেটা রটানো, আল্লাহ তাআলা বলছেন এটা তাদের যা হয় হোক, দূর, এটা শোনার সময় নাই। কানও বয়রা আর চোখ অন্ধ, তারা বুঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলছেন, শুনেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই কাফেররা বলেছিল মারইয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর বিধান মানব, ঈসা আলাইহিস সালামের বিধান মানব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা পুত্র মারইয়াম পুত্র ঈসা, তুমি আমার পক্ষ থেকে বলে দাও। কি বলে দিবেন? বলে দিচ্ছেন, ওয়াকালাল মাসীহু ইয়া বনি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। সুবহানাল্লাহ। মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম
আল্লাহ নবী বলে দিলেন, ও জাতির লোকেরা, বনি ইসরাইলের লোকেরা, শুনো, তোমরা কেবল মাত্র আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ তোমারও রব, আমারও রব। সকলের রব কে? সকলের রব কে? দুশ্মনী করিয়েন না, বন্ধুত্ব তৈরি করেন। সমালোচনা করিয়েন না, কাছে আসেন। আমি আবারও বলতে চাচ্ছি, আল্লাহ রসুলের জীবনীটা পড়েন, রসুলের জীবনীটা পড়েন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রসুলের জীবনীটা পড়লে আপনাকে আমারও টেনে আনতে হবে না, আর আরেকজন আপনাকে টেনে নিতে পারবে না। আপনি থাকবেন ঠিক স্থির হয়ে সেই জায়গায়, যেই জায়গায় থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, শিরক মুক্ত জীবন যাপন করতে পারবেন। আপনি রসুলের জীবনীটা পড়েন, রসুল ধাপে ধাপে কি করেছেন মিলিয়ে দেখেন কোরআনের সাথে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা বললেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা, আপনি তো আল্লাহ রসুলের কাছে বেশি সময় থেকেছেন, আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, তার চরিত্র থেকে কিছু কথা শোনান। আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো সাহাবীরা, এত কথা তো বলে শেষ করা যাবে না। তোমরা কি কোরআন পড়তে জানো? আল্লাহু আকবার! তোমরা কি কোরআন পড়তে জানো? যদি কোরআন পড়তে জানো, তাহলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা বলা আছে আমার রাসূলের চরিত্র তাই। সুবহানাল্লাহ! তার মানে কোন আয়াত রাসূলের চরিত্রের বাইরে নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো আয়াতের দাওয়াত দিয়েছেন, সবগুলো আয়াত তিনি নিজে পড়েছেন, সবগুলো আয়াত মুখস্থ রেখেছেন, সবগুলো আয়াত তিনি প্রচার করেছেন, সবগুলো আয়াতের বিধান তিনি চালু করেছেন। আল্লাহু আকবার! এটা তো আপনার ছেলে পারতেছে না, আপনার মেয়ে দিয়া পারতেছেন না। শুনেন, আধা শিক্ষিত খুব অসুবিধা, অসুবিধা না? আধা শিক্ষিত খুব অসুবিধা। আধা শিক্ষিত ছিল আবু জেহেল, দুনিয়ার সব বুঝছে, শুধু পরকালটা বুঝে নেয়, ইসলামটা বুঝে নেয়। এই জন্য সে আধা শিক্ষিত। তাহলে শিক্ষিত হইল, শিক্ষিত হইল, তাকে আল্লাহ বলছেন আবু জাহেল। আধা শিক্ষিত কোনো শিক্ষিত না, আধা শিক্ষিত কোনো শিক্ষিত না, যে ইসলাম জানে না, আল্লাহকে জানে না, রসুলকে জানে না, সব জানে আল্লাহ রসুলকে জানে না, সে আধা শিক্ষিত। আমি বলি নাই ইন্টার পাস করছেন আধা শিক্ষিত, 5 পাস করছেন আধা শিক্ষিত, এদিকে নেই। বলছি যে যে ব্যক্তি আল্লাহ রসুলকে জানে না, দুনিয়া জানে সব, পরকাল জানে না মোটেও, এ হলো আধা শিক্ষিত। অর্ধেক জানে, অর্ধেক জানে না, এই পারেরটা জানে, ওই পারেরটা জানে না। এই ডিভাইডেশন যার ভিতরে ইলমে আছে, আমলে আছে, সেই ব্যক্তির জন্য সর্বনাশ, সে ব্যক্তির জন্য বিপদ, সে ব্যক্তির জন্য সুপথ কি আছে, রক্ষা পাওয়ার কি আছে, সে ব্যক্তির জন্য রক্ষা পাওয়ার ব্যবস্থা আছে। যারা পুরা শিক্ষিত, দুনিয়াও জানে, আখিরাতও জানে, তাদের সাথে চলতে হবে, তাদেরকে আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, কম জানো বেশি জানো, কম পারো বেশি পারো, হায়াত কম থাকুক বেশি থাকুক, আমল কম থাকুক বেশি থাকুক, জাতির লোকেরা শোনো, ঈমান এনেছো ভয় নাই, তোমরা এখন আল্লাহর কথা মেনে চলবে, রসুলের কথা মেনে চলবে, আল্লাহ রসুলের পথ দেখায় তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ! পথ খোলা আছে না বন্ধ? খোলা আছে না নাই? খোলা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা